ঢাকায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, তার স্ত্রী বিথিসহ ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ২ ফেব্রুয়ারি বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। এই মামলায় কারাগারে পাঠানো অপর ২ আসামি হলেন শফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রূপালী খাতুন ও মোসাম্মদ সুফিয়া বেগম। রূপালী খাতুনের ২ বছর ও ৬ মাস বয়সী দুগ্ধপোষ্য যমজ সন্তান রয়েছে। অভিভাবক না থাকায় শিশু দুটিকে মায়ের সঙ্গে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার জানান, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তারা জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। এই যুক্তিতে জামিনের বিরোধিতা করেন তদন্ত কর্মকর্তা। এর আগে সোমবার রাত ৩:৩০টার দিকে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার হোটেল কর্মচারী বাবা গোলাম মোস্তফা ১ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বিথি ফোন করে মোস্তফাকে জানান তার মেয়ে অসুস্থ, মেয়েকে নিয়ে যেতে বলেন। এরপর গোলাম মোস্তফা যখন মেয়েকে আনতে যান, তখনই তিনি মেয়ের ২ হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান। তার মেয়ে ভালোভাবে কথাও বলতে পারছিল না। কারণ জিজ্ঞাসা করলে বিথি এর সদুত্তর দিতে পারেননি। পরে শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি জানায়, ওই বাসায় তাকে নিয়মিত মারধর করা হতো এবং গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার।